আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক শ্রোতা, আজ আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ জান্নাতি মৃত্যুর 12টি লক্ষণ সম্পর্কে। অর্থাৎ যেই ব্যক্তি জান্নাতি হবে তার মৃত্যুর সময় 12টি লক্ষণ প্রকাশ পাবে, সেই সম্পর্কে আজ আপনাদের মাঝে আলোচনা করব। সুতরাং আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জান্নাতি মৃত্যুর 12টি লক্ষণ। 1 নম্বর হচ্ছে মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা। অর্থাৎ যেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি কালেমার সহিত মৃত্যুবরণ করবে, অর্থাৎ তার মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠরত অবস্থায় যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিন লাম ইউযান যামবিন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ যেই ব্যক্তির সর্বপ্রথম মুখের বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাকে একটি গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। তো প্রিয় বন্ধু, 1 নম্বর হচ্ছে যেই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা শাহাদত নসিব হবে সেই ব্যক্তি হবে জান্নাতি মৃত্যুর লক্ষণ। তো 2 নম্বর হবে মৃত্যুর সময় কপালে ঘাম বেরিয়ে আসা। সময় তার কপালে যদি ঘাম বের হয় তাহলে বুঝে নিবেন যে সেই ব্যক্তি হচ্ছে জান্নাতি, অর্থাৎ জান্নাতি ব্যক্তি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল যখন করেছেন তখন ওনার কপাল থেকে অগণন ঘাম বের হইতে লাগলো। তখন আমি কি করলাম, কাপড় দ্বারা, একখানা পরিষ্কার কাপড় দ্বারা প্রিয় নবীর ঘামকে আমি বারবার মুছতেছিলাম। তো 3 নম্বর আলামত হচ্ছে জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা। হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাহাকে কবরের শাস্তি হইতে রক্ষা দান করবেন। অর্থাৎ জুমার দিনে বা রাতে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি হবে জান্নাতি, সেই মৃত্যু হবে জান্নাতি মৃত্যুর আলামত। 4 নম্বর হবে আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রামরত অবস্থায় মৃত্যুবরণ করবে সেই মৃত্যুটি হবে জান্নাতি মৃত্যু। 5 নম্বর হলো প্লেগ রোগে মৃত্যুবরণ করা। 6 নম্বর হলো পেটের বেদনায় মৃত্যুবরণ করা। অর্থাৎ যেই ব্যক্তি কোনো বড় বেমারে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণ করা। অর্থাৎ যেই ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করবে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ভাবে। দেখেন, এখন যদি আপনি বলেন যে এখন পানিতে ডুবে মৃত্যুবরণ করলে জান্নাতি হব, তাই গিয়ে যদি আপনি পানিতে ডুবে মরে যান সেটি হবে আপনার জন্য আত্মহত্যা। পানিতে ডুবে মৃত্যুবরণ কাহাকে বলে? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। এই দুর্ঘটনার সময় কেহ যদি পানিতে ডুবে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মৃত্যুটি হলো জান্নাতি মৃত্যুর লক্ষণ। নম্বর হচ্ছে গর্ভবতী নারীর মৃত্যুবরণ। 9 নম্বর হচ্ছে আগুনে পুড়ে মৃত্যুবরণ করা। অর্থাৎ আবারই বলবো, যখন দুর্ঘটনা ঘটবে তখন কেউ যদি আগুনে পুড়ে জ্বলে যদি মৃত্যুবরণ করে তাহাকে শহীদের মর্যাদা দেওয়া হয় এবং তাহাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়।
10 নম্বর হচ্ছে নিজের ধর্ম, সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা। নিজের ধর্ম রক্ষা এবং সম্পদ এবং জীবন রক্ষা করতে গিয়ে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তির মৃত্যু হলো জান্নাতি মৃত্যুর আলামত। 11 নম্বর হলো আল্লাহের রাস্তায় প্রহরী দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করা। কেউ আল্লাহের রাস্তায় সিকিউরিটির দায়িত্ব পালন করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে সেই মৃত্যুকেও জান্নাতি মৃত্যু বলে ধরে নেওয়া হবে। 12 নম্বর হচ্ছে নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা। সর্বশেষ এবং 12 নম্বর আলামতটি হলো নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা। যে আপনি নেক আমল করা অবস্থাতেই আপনার মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে জান্নাতি মৃত্যু বলে ঘোষণা করা হয়।